আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। দেখুন, একেবারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি হলো একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তর ফলে ব্যাপক আকারে মেঘ তৈরি হচ্ছে। দেখুন, প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে এখানে, এবং এখান থেকে এই মেঘ ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। বিশেষ করে এখানে দেখুন, এখানে মধ্য বঙ্গোপসাগরে কিন্তু এর প্রভাব কিন্তু পড়তে শুরু করছে, এবং এই ঘূর্ণাবর্ত পরবর্তীতে ধীরে ধীরে আরও শক্তি বাড়াবে, এবং পরবর্তী শক্তি বাড়িয়ে এই ঘূর্ণাবর্ত কোথায় আঘাত আনবে, এই ঘূর্ণাবর্তের ফলে দেশের উপর বৃষ্টিপাতের আভাস রয়েছে কিনা। আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলার বেশ কিছু এলাকায় প্রচণ্ড ঠান্ডা শীতের আভাসও কিন্তু রয়েছে। তো কোন কোন জেলাগুলোর উপর প্রচণ্ড ঠান্ডা ও শীত থাকতে পারে, এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল সহ ভারতের পশ্চিমবঙ্গ, একেবারে উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে তা একেবারে ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা অপগ্রহ চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি, দেখুন একেবারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ব্যাপক আকারে মেঘ তৈরি হচ্ছে। দেখুন, এখানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তের ফলে এখানে প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন, সাথে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতও কিন্তু দেখা যাচ্ছে। এবং এখান থেকে দেখুন ধীরে ধীরে কিছুটা মেঘ এই যে উত্তর দিকে আগাচ্ছে, এবং এই যে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত এখানে আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে। এখানে দেখুন বেশ কিছু এলাকায় আকাশ একেবারে মেঘাচ্ছন্ন হচ্ছে। এছাড়া বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি যদি আমরা একটু দেখি, রাতে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকছে। দেখুন, উত্তরাঞ্চলে যদি যাই, প্রথমে একেবারে দেখুন আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এখানে আংশিক মেঘলা হতে পারে, তবে রংপুর বিভাগের সকল জেলার আকাশ একেবারে পরিষ্কার থাকবে। রংপুর, তারপর এদিকে দেখুন রাজীবপুর এবং ঘোড়ারঘাট এবং দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ সকল জেলার আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে এখানে। এছাড়া রাজশাহী বিভাগের বগুড়া, সিংড়া, রাজশাহী, এখানে মহদেবপুর সকল স্থানে আকাশ পরিষ্কার থাকবে। পাটনিটোলা, আকেলপুর সহ, এবং এদিকে নন্দিনী গ্রাম এবং সিংড়া, এই যে এখানে তারা সহ, এইদিকে দেখুন বাঙ্গুরা সকল এলাকায়, তারপর এদিকে বেড়া, নাগারপুর সহ, টাঙ্গাইল, বাঁশটাইল এবং কালীহাটি অঞ্চল, বালুকা এবং ত্রিশাল এবং মাইমা সহ, কেন্দুয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা, এখানে দেখুন সকল স্থানে আকাশ পরিষ্কার থাকবে। মৌলভীবাজার, সিলেট বিভাগের সকল স্থানে আকাশ পরিষ্কার থাকবে। জগন্নাথপুর, বালাগঞ্জ, এছাড়া কুলাউড়া, মৌলভীবাজার, বড়লেখা, চরখাই, জাকিগঞ্জ, জাইনটিয়াপুর সকল স্থানে আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে। এছাড়া এদিকে দেখুন বিশেষ করে বরিশাল বিভাগ থেকে শুরু করে তারপর কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, খোলাপাড়া, সরপেশন, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, বরিশাল বিভাগের আশেপাশে বেশ কিছু এলাকায় একেবারে আকাশ পরিষ্কার থাকতে পারে। খুলনা বিভাগের বেশ কিছু এলাকায়, শিবনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া সহ বেশ কিছু এলাকায় এখানেও আকাশ পরিষ্কার থাকবে। তবে প্রচণ্ড ঠান্ডা শীত কিন্তু অনুভব হবে আগামী কয়েকদিনের মধ্যে। বেশ কিছু এলাকায় একেবারে প্রচণ্ড ঠান্ডা শীত অনুভব হবে। এছাড়া আজও দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় দমকা ঝোড়ো বাতাসে কিন্তু বয়ে যাচ্ছে, খুবই ঠান্ডা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকা জুড়ে। আগামীকাল অলরেডি দক্ষিণের অনেক এলাকায় ঠান্ডা বাতাস অব্যাহত থাকতে পারে। এরপর আগামী 10 তারিখ থেকে আবারও প্রচণ্ড বাতাস বইতে পারে বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে। তো ইতিমধ্যে আমরা চলে যাচ্ছি মেঘলা মোড়ে। আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে আসুন আমরা দেখে নিই এক নজরে। এদিকে দেখুন, শনিবার 7 ডিসেম্বর নাগাদের আপডেটে যদি আমরা একটু দেখি, দেখুন বিশেষ করে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। দক্ষিণাঞ্চলের আমরা যদি প্রথমে দক্ষিণাঞ্চল দেখি, খুলনা, তারপর এদিকে শ্রীকমতাপুর, সাতক্ষীরা, শিবনগর, মংলা থেকে শুরু করে বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া পরিষ্কার আকাশ থাকতে পারে। বরিশাল, এদিকে ভোলা, বুরহানুদ্দিন, হাতিয়া, লালমোহন, চরপেশন সকল স্থানের আকাশ পরিষ্কার থাকতে পারে। এবং চট্টগ্রাম বিভাগের সকল জেলার আবহাওয়া একেবারে পরিষ্কার। কাগড়াছড়ি, ফটিকছড়ি, রাঙ্গামাটি, কুতুবদিয়া, চকরিয়া এবং এখানে নাইক্ষ্যংছড়ি সহ একেবারে পরিষ্কার আকাশ থাকবে। রাজধানী ঢাকা বিভাগের এই যে সকল স্থানে এখানে কি আকাশ পরিষ্কার থাকবে। দোহার, মুন্সিগঞ্জ, ঢাকা, ধামরাই, নরসিংদী, কাপাসিয়া, বাঁশটাইল, এই যে আকাশ পরিষ্কার থাকতে পারে। আপাতত 7 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের একেবারে এদিকে এই যে আকাশ মেঘলা থাকবে। শিলং,
তারপর এখানে ঝাওয়াই এই এলাকার দিকে একেবারে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে কিছুটা। তারপর এরপরে রবিবার 8 তারিখ নাগাদ সারাদিন যদি আমরা একটু দেখি, ভারতের বিশাখাপট্টনম উড়িষ্যা এই এলাকায় বৃষ্টিপাত হতে পারে, বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে দেখুন এখানে বেশিরভাগ এলাকায় একেবারে প্রচণ্ড আকার ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এখানে দেখুন বিক্ষিপ্ত আকারে, সঙ্গে এখানে একেবারে বালুচরা থেকে শুরু করে আশেপাশে অঞ্চলগুলোর উপর মেঘলা আকাশ থাকবে। সোমবার 9 ডিসেম্বর থেকে এখানে অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, যেমনটা শিবনগরের উপর এবং এদিকে এখানে গোছাবা অঞ্চল, এখানে আকাশ মেঘাচ্ছন্ন হবে। তারপরে এদিকে বারুইপুর অঞ্চল, জিয়ানগর, মাজিলপুরের দিকে উলুবেড়িয়া, এখানে কোলাঘাট, তামলুক অঞ্চল এবং খোলাঘাট, এবং এখানে আরও দেখুন অনেক স্থানে আকাশ একেবারে প্রচণ্ড মেঘলা হতে পারে। সাতক্ষীরা এখানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, এবং খুলনা, তারপর এখানে এই যে এখানে উত্তরের বেশ কিছু এলাকায়, এই যে ঘিলাতলা অঞ্চলে, এখানে অভয়নগর, এই সকল এলাকায় তারপর আকাশ একেবারে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো পরিবেশ দেখা যাচ্ছে না, যদিও হয় হালকা বৃষ্টি, তবে সম্ভাবনাই কিন্তু নেই, একেবারে কম। এবং এখানে সোমবার 9 তারিখ থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এবং এদিকে বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় দেখুন, বরিশাল কাউকালির দিকে, তারপর এদিকে দেখুন এখানে জিয়ানগর, বাগেরহাট, মংলা, এখানেও 9 তারিখ সারাদিন আকাশ কিন্তু মেঘলা থাকতে পারে। পাশাপাশি লোহাগাড়া অঞ্চল, যশোর, খুলনা, তারপর বৈনগর সহ গোপীনাথপুর, এই সকল স্থানের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকতে পারে। মূলত 9 তারিখে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন, বিশেষ করে আকাশ মেঘাচ্ছন্ন, তবে পশ্চিমবঙ্গের উপর কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে 9 তারিখ থেকে। দেখুন এছাড়া এরপরে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। একেবারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের বুকে অবস্থানত ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে দেখুন একটি নিম্নচাপ আকার নিয়ে এটি কিন্তু ধীরে ধীরে কিন্তু অগ্রসর হচ্ছে, এবং এরই প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত থাকবে, এবং এটি অলরেডি সরাসরি শ্রীলঙ্কার উপর আঘাত করার সম্ভাবনা রয়েছে। এটি কোনো ধরনের বাংলাদেশের উপর আসার সম্ভাবনা একেবারে নেই। ঠিক ঘূর্ণিঝড় প্যাঞ্জালের মতো করে একেবারে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে আঘাত করার সম্ভাবনা, সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে ব্যাপক আকারে। তবে এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট হচ্ছে দেশের দিকে আসতে চলছে প্রচণ্ড ঠান্ডা শীত। তো বেশ কিছু এলাকায় তাপমাত্রার পারদ কিন্তু একেবারে অনেকটাই নেমে যেতে পারে। আসুন আমরা একটু চলে যাই তাপমাত্রার পরিস্থিতি কেমন থাকতে পারে তা দেখি। তো দেখুন আগামী শনিবার 7 ডিসেম্বর থেকে এখানে দেখুন একেবারে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস 13 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু চলে আসছে, এবং বেশ কিছু এলাকায় অনেকটাই ঠান্ডা শীত অনুভব হবে। আমরা অনেক দিন আগেও কিন্তু আপনাদেরকে জানিয়ে আসছি আগামী কয়েকদিন দেশের বেশিরভাগ এলাকায় ঠান্ডা বাতাসের সঙ্গে অনেকটাই শীত কিন্তু অনুভব হবে, যা গত কয়েকদিন ধরে জানিয়ে আসছি। তো আপনারা জানাতে পারেন আপনার গ্রামের পরিস্থিতি কেমন বর্তমান। এদিকে দেখুন ভোর সকাল একেবারে সিংড়া 13 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন আকারে। পাবনার দিকে 13 ডিগ্রিতে থাকবে, সিরাজগঞ্জেও কিন্তু 13 ডিগ্রিতে, সরিষা বাহারিতে কিন্তু 13 ডিগ্রিতে, মহাদেবপুর 12, বালুরঘাটে 13, ঘোড়ারঘাট 13, তারপর রাজশাহীতে কিন্তু 12, পাবনা এবং শাইলকুপা, মেহেরপুর সকল স্থানে 12 ডিগ্রিতে তাপমাত্রা থাকবে। জামশেদপুর, লোহাগাড়া এখানে 13 বা 14 এইরকম তাপমাত্রা থাকতে পারে। একেবারে উত্তরবঙ্গের রংপুর বিভাগের উত্তর দিকে লালমনিরহাটে 16 এবং জলঢাকাইতে 15, দেবীগঞ্জে 14, বৌদ্ধা 14, পঞ্চগড় এখানে 14, ঠাকুরগাঁও 13, পীরগঞ্জে 13 এবং কুলাউড়া 13, দিনাজপুরে 13 ডিগ্রিতে তাপমাত্রা অবস্থান করতে পারে। এবং একেবারে গুয়াহাটি বা শিলং এখানে কিন্তু তাপমাত্রা একেবারে 60 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু নেমে যেতে পারে। দেখুন অনেকটাই ঠান্ডা শীত এখানে। আর কুমিল্লা সহ দেশের আরও এখানে অনেক এলাকায় দেখুন শীতের প্রকোপ কিন্তু বাড়বে। লাকসাম, হাজীগঞ্জ, তারপর চৌমোহনী, চাগলনাইয়া একেবারে এই স্থানের দিকে একেবারে 13 ডিগ্রিতে তাপমাত্রা কিন্তু নেমে আসছে। দেখুন উদয়পুর সহ এখানে ব্যারামপুর এখানে সকল স্থানের তাপমাত্রা একেবারে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসছে। উপকূলীয় অঞ্চলে তাপমাত্রা থাকতে পারে একেবারে 15 ডিগ্রিতে, যার কারণে অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হবে। অলরেডি অনেকটাই ঠান্ডা থাকবে এখানে। তারপর আগামী রবিবার 8 ডিসেম্বর নাগাদ তাপমাত্রা অনেকটাই নামবে। এরপরে মূলত আগামী 10 তারিখ থেকে দেশের অনেক এলাকায় কিছুটা দমকা ঝড়ো বাতাসে কিন্তু বইতে পারে, বিশেষ করে বাংলাদেশের দক্ষিণের বেশ কিছু এলাকায়ও দেশের বেশিরভাগ এলাকায় কিন্তু তখন দমকা বাতাস কিন্তু বইতে পারে, অনেকটাই ঠান্ডা কিন্তু ঝড়ো বাতাস কিন্তু বইতে পারে। তো এই হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এটুকু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।